বেশ কয়েকদিন ধরে কোটা বাতিলের জন্য আন্দোলন করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী সহ অফিসগামী ও খেটে খাওয়া সকল মানুষেরা। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল প্রায় বন্ধ। এছাড়াও রাজধানীর প্রায় সব কয়েকটি ফ্লাইওভারের উপরে দেখা গেছে দীর্ঘ যানজট। সারাদিন মাইলের পর মাইল হাজার হাজার গাড়িতে আটকা ছিল রাজধানীবাসী। ভোগান্তিতে পড়া মানুষেরা অভিযোগ করে বলেন, নিরুপায় হয়েই তারা ঘন্টার পর ঘন্টা ধরে বসে আছেন। এই ভোগান্তি কখন শেষ হয় কিছুই বলতে পারছেন না তারা। সিরিয়াস ভোগান্তি, আসলে অফিস শেষ করে বাসা ফেরাটা এটা তো সবাই করে, ওইটার মধ্যে তো ভোগান্তিটা তো অনেক বেশি। যখন অনেক সময় নষ্ট হয়, যে কারো সময় নষ্ট হয়, কখনো চাহিদাটা পজিটিভ থাকে, কখনো নেগেটিভ, সেইটার জাজমেন্ট তো আসলে এক একজনের এক একটা পারসেপশন থেকে। কিন্তু সে আন্দোলনের জন্য সময় নষ্ট হওয়াটা সবসময় নেগেটিভ। সময় তো সময়। আজকে 4 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি ভাই, আমাদের তো পেট আছে, আমাদের তো ছেলে সন্তান আছে, বাল বাচ্চা আছে নাকি? এরা কিরকম আন্দোলন করতেছে? কোটা কি একটু কেটে দেশে কত কোটা দিব? সরকার আছে যত সরকার থেকে আন্দোলন করে পালন করুক। এদিকে কোটা আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। বাংলাদেশের যত চাকরি আছে, যত গ্রেডের চাকরি আছে, সবগুলো চাকরিতে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। এই যে কোটার মাধ্যমে যে বৈষম্য তৈরি করা হচ্ছে, মেধাবীদের যাদের যোগ্য স্থানে যাইতে দেওয়া হচ্ছে না, এটা তো ভাই মানবাধিকারের লঙ্ঘন। আমরা এই জন্যই আজকে এখানে আমাদের আন্দোলনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের আশ্বাস দিবে না, যতক্ষণ পর্যন্ত সংবিধানে এটা চেঞ্জ করা হবে না যে কোটাদারি কোনো থাকবে না, যত চাকরি হবে বাংলাদেশের যত গ্রেডে যত চাকরি হবে, সব চাকরি হবে মেধার মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমাদের অনেক জনগোষ্ঠী এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। যতদিন না পর্যন্ত আমাদের আদালতের যে শুনানি দেওয়া হয়েছে সেটার কোনো সংস্করণ করা হয়। প্রায় বিকেল থেকেই রাত 8টা পর্যন্ত চলে আন্দোলন। এ সময় দেখা যায় নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সব যানবাহনই থেমে থেমে এগোচ্ছে, আবার কোথাও স্থবির হয়ে বসে আছে। তবে এই যানজটের জন্য সারাদিন বিভিন্ন দুর্ভোগে পড়েন যাত্রীরা। তারা বলেন, এই আন্দোলনের জন্য তাদের ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হচ্ছে। তো অনেক কষ্ট হয়েছে, এখানে অনেক মানুষ বাচ্চা কাচ্চা বসে রয়েছে, কত কষ্ট হইতেছে, এটা তো দেখার মানুষ নেই। এটা বললে কি হইব? বলে লাভ হইব? আসলে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। এত সময় বসে থাকা, সামনেও যাওয়া যায় না, পিছেও যাওয়া যায় না, তো অবশ্যই কষ্টকর বিষয়। খুবই সাফার। এমনিতে আমাদের ঢাকা শহরে জাম অনেক বেশি, এর মধ্যে আসলে এতক্ষণ বসে থাকা, এটা আসলে কেমন হয়ে গেল জিনিসটা। আবার অনেকেই ভোগান্তি পেরিয়ে বসে থেকেও এই আন্দোলনকে যৌক্তিক দাবি বলে মনে করছেন। ভোগান্তি হলেও কিছু করার নাই, যৌক্তিক আন্দোলন, একটু ভোগান্তি সহ্য করতেই হবে। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা যারা আন্দোলনে আছে, সাধারণ জনগণ সবাই এদের সাথে। এই 10-15 মিনিট, আধা ঘন্টা একটা বড় আন্দোলন চলতেছে, এখানে সবারই সমর্থন দেওয়া উচিত। আমি মনে করি যদি ভোগান্তি হয়, এই কোটাটা যদি বাতিল হয়, তাতে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। কারণ এইখানে কাজের দিকে দেখেন, এখনো দেশে 90% যুবক বেকার বসে আছে, কারণ তাদের কাছে কোঠা নেই। যাদের কাছে কোঠা আছে তারা শিক্ষিত না হলেও তারা চাকরি পাচ্ছে। আন্দোলনটা করতেছে, সে আন্দোলনটা ভালোর জন্যই করতেছে, তো আমি মনে করি আন্দোলনটা ওনারা ভালোভাবে পালন করুক। তবে জরুরি প্রয়োজনীয় গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, রোগী বা জরুরি কাজে বের হওয়া মানুষদেরকে আন্দোলনকারীরাই নিজেরাই সহযোগিতা করে পার করে দিচ্ছেন। এদিকে গতকালের মতো আজও কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকড কর্মসূচি শুরুর পর সায়েন্স ল্যাব, আগারগাঁ সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধে একই চিত্র দেখা যায় রাজধানীর অন্য স্পটগুলোতেও। এতে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। তারা চায় দ্রুত এই সমাধান কেটে উঠুক। মাকসুদুল হাসান রাফি, চ্যানেল 24, ঢাকা।